একটি মেয়ের কাছে সুপার হিরো হলো তার বাবা, কিন্তু এই বাবাই যখন 20টি বছর ধরে তার মেয়েকে ধর্ষণ করে, তখন গল্পটি কেমন হতে পারে? মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করেছি, বাবারা কি এমন হতে পারে? এই মুভিটার গল্প আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। আর আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে এখানে স্কিপ করবেন। আর সেই সাথে এই ধরনের মুভি এক্সপ্লেন করার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছিলাম একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2021 সালে মুক্তি পাওয়া গার্লস ইন দ্য বেসমেন্ট মুভিটির কথা। তো বন্ধুরা, কথা না বলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বয়স 17। কিছুদিন পরেই তার 18 বছর হয়ে যাবে। সে সবার সাথে হাসি খুশি থাকতো এবং মিলেমিশে থাকতো, শুধুমাত্র তার বাবার সাথে ছাড়া। একদিন রাতে সারা একটি পার্টিতে যাবে বলে ঠিক করে, কিন্তু ওর বাবা কোনো মতেই ওকে পারমিশন দেয় না, আর তার সাথে একটা বড় আকারের ঝগড়া হয়। এরপর সারা ওর মাকে বলে, মা, তুমি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিলে, তুমি কিন্তু আমাকে এলাও করেছিলে, কিন্তু এখন কেন না বলছো? তখন ওর মা ওর বাবাকে ভয়ে পেয়ে বলে, থাক, আজ যেও না। এর জন্য সারা অনেক মন খারাপ হয়। তারপর ওর বাবা ওর উপর রাগ করে রুমে পাঠিয়ে দেয়। তার রুমে তার বড় বোন এমিও ছিল। সে তাদের সাথেই থাকতো, কারণ সে দূরে কোথাও চাকরি করছিল। রাতে সারা বয়ফ্রেন্ডের সাথে ওই পার্টিতে ঠিকই চলে যায়। তারপর এমি সারার সাথে কথা বলার জন্য তার রুমে আসে, কিন্তু সারাকে কোথাও খুঁজে পায় না। এই কথা যখন সারার বাবা শুনে তখন তার খুবই রাগ হয়, আর তখনই সে সারার জন্য ওয়েট করতে থাকে। অন্যদিকে সারা তার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। পরের দিন সকালে যখন সারা বাসায় আসে তখন ওর বাবা তার সাথে খুব চেঁচাচ্ছিল, আর তখন ওই সারার মা চলে আসে। তারপর সারা নিজেকে বাবার হাত থেকে ছাড়িয়ে তার বেডরুমে চলে যায়। এরপর সারার সাথে এমি দেখা করতে আসে। এমি ওকে পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর সারার মাও রিনিও সেখানে চলে আসে। তখন সারা বলে ওর যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন ও এখানে থাকবে না। তখন সারা জানায় ও ফ্লোরিয়ারে চলে যাবে, ওখানে গিয়ে সে জব করবে আর নিজের মতো করে জীবনটা স্পেন্ড করবে। আর এই কথা ওর বাবা শুনে ফেলে। তখন ওই সারার বাবা একটা গোপন চাবি দিয়ে বেসমেন্টের একটা দরজা খুলে, যেটা কিনা বুক শেলফ দিয়ে ঢাকা ছিল। এরপর তার বাবা 3 মাসের জন্য অপেক্ষা করে, কারণ 3 মাস পর সারার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের 3 মাস পরে সিন দেখানো হয়, যেখানে সারার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর এমিও ওর কাজের জন্য বাইরে চলে গিয়েছিল। এরপর সারাকে রিনি এসে বলে সে মার্কেটে যাবে, সারা তার সাথে যাবে কিনা তা জিজ্ঞাসা করে, আর সারা রিনিকে বলে না। এরপর সারার বাবা তাকে ডাক দিয়ে একটা বক্স দেখিয়ে বলে এই বক্সটি বেসমেন্টে পৌঁছাতে হবে। তখন সারা আর তার বাবা মিলে ওই বক্সটি বেসমেন্টে নিয়ে যায়, আর তখন এই সারার বাবা সিক্রেট রুমটি খুলে, আর সারা এই সিক্রেট রুমটি দেখে খুবই অবাক হয়ে যায়। সে জানতোই না এখানে একটা রুম ছিল। এরপর তার বাবা আর সারা ওই রুমের প্রবেশ করে, আর তখনই তার বাবা জানায় এই রুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা লুকিয়ে থাকতো। কথা বলতে বলতে সারাকে ওই রুমের মধ্যে আটকে রেখে সে বাইরে বেরিয়ে যায়, আর সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। তো ডং তার কোনো কথায় পাত্তা দেয় না। সারা খুব ভয় পেতে শুরু করে। সে দরজা খোলার খুব চেষ্টা করছিল, পিন বারবার দিচ্ছিল কিন্তু কাজ করছিল না। 3 বারের বেশি ভুল পিন দেওয়ার ফলে ওই রুমটি লাইট বন্ধ হয়ে যায়, আর ভেন্টিলেটরও অফ হয়ে যায়, যাতে করে সারা নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। সারা ওই বক্সটি খুলে, যে বক্সটি কিনা সারা আর তার বাবা এখানে নিয়ে এসেছিল, আর বক্সটি খুলে সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ ওখানে তার প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় ছিল, আর কিছু না। আর তখন একটি লাইট জ্বলে ওঠে, আর অন্য পাশে একটি ভেন্টিলেটর চলতে থাকে। সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে, আর তার বাবা লক্ষ্য করে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। তখনই ওই ভেন্টিলেটরের উপরে একটি কম্বল ছুঁড়ে মারে,
যাতে করে ওই রুম পুরোপুরি সাউন্ড প্রুফ হয়ে যায়। সারার কোনো শব্দ ওই রুম থেকে বের হয় না। ওই দিন রাতে সারার মা রিনি ওর জন্য খুবই চিন্তা করে। সে ভাবছিল তার মেয়ে কোথায় গেল। রিনি সারার সব ফ্রেন্ডকে কল করে এবং জিজ্ঞাসা করে সারার কোনো খোঁজ খবর তারা জানে কিনা, কিন্তু সবাই বলে সারার ব্যাপারে তারা কিছুই জানে না। আর তখনই তার বাবা খুব আরামে বসে থাকে, কারণ সে তো জানতোই যে সারার সাথে কি হয়েছে। পরের দিন সারা আবারও পিন নাম্বার দিয়ে চেষ্টা করে দরজা খোলার জন্য, কিন্তু বারবার পিন নাম্বার ভুল দেওয়ার কারণে লাইট চলে যায়। অবশেষে কিছুক্ষণের মধ্যেই লাইট চলে আসে আর ভেন্টিলেটরও চালু হয়ে যায়। সারা একটা বাইস্কটের মধ্যে টয়লেট করে। 4 দিন পর যখন সারার বাবা আসে তখন সারা লুকিয়ে পড়ে। তখন সুযোগ বুঝে ও সারার বাবাকে ধাক্কা দিয়ে মেরে ওই রুম থেকে বের হতে চায়, কিন্তু ওই দরজার বাইরে আরো একটা দরজা ছিল আর ওই দরজাটাও পিনের মাধ্যমে খুলতো। এরপর ডং যে সারার বাবা তার চুল ধরে টেনে হিচড়ে ওই রুমের মধ্যে নিয়ে আসে আর বলে আমি তোমাকে সবকিছু দেব, তোমার যা যা প্রয়োজন সবকিছু দেব এবং তোমাকে আমি মুক্ত করে দেব। এর বিনিময়ে আমার সব কথা তোমাকে মেনে নিতে হবে। এটাই সারা মানতে নারাজ হয়ে যায় আর ওর বাবা রেগে গিয়ে সারাকে রেপ করে ফেলে। আর এখানেই আমরা দেখতে পাই একজন বাবার পৈশাচিক রূপ। এরপর দেখা যায় সারার বারবার বমি হচ্ছিল। 1 সপ্তাহ পর রিনি সারার হয়ে একটি মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে। আর তখন সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চেয়েছিল, দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে গোছাতে চেয়েছিল। তখন রিনি বলে সারা শুধু স্বপ্ন দেখতো, ও কখনোই করতো না। অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত, হয়তোবা সারা তাদেরকে কল করবে, তারপর এমনি চলে আসবে। অতএব সারাকে সময় দেওয়া উচিত, কারণ এই ব্যাপারটা পুরোপুরি ফিলিংসের। অন্যদিকে দেখা যায় সারা খুবই চিন্তিত হতে থাকে, সে গ্রীষ্মকে খুবই মিস করে। তখন গ্রীষ্মকে দেখা যায় সারার বাড়িতে এসেছে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছিল। তখন ডং যে সারার বাবা গ্রীষ্মকে বলে সারা স্টিভ নামের একটা ছেলের সাথে চলে গিয়েছে। স্টিভ হলো সারার ছোটবেলার বন্ধু, তারা একে অপরকে ছোটবেলা থেকেই পছন্দ করত। তারা একসাথে দুজন অনেক দূরে চলে গিয়েছে। এটা শুনে গ্রীষ্ম খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপর 3 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। সারার বাবা তখন সারার জন্য একটা কেক নিয়ে আসে, কারণ আজ সারার জন্মদিন। সারার 18 বছর পড়েছে। ডং তখন সারাকে মোমবাতিতে ফু দিতে বলছিল আর সারা ফু দেয়, কারণ সারার মনে পড়ে যায় সে যদি ডং এর সাথে ভালো ব্যবহার করে, ডং এর সব কথা শুনে, তাহলে হয়তো ওকে এখান থেকে মুক্ত করে দেবে। ডং সারাকে একটি ড্রেস গিফট করে আর বলে পরে আসতে। তারপর সারা ওই ড্রেসটি পরে নেয়। এরপর ডং বলে যে কোনো কিছু একটা চাইতে। তখন সারা বলে আমাকে মুক্ত করে দাও। তখন ডং যে তার বাবা বলে এটা হতে আরো কিছুদিন সময় লাগবে, তুমি অন্য কিছু চাও। তখন সারা একটা টিভি আর একটা ঘড়ি চায়, কারণ সারা ঘড়ি ছাড়া সে বুঝতে পারে না কখন দিন হয় আর কখন রাত হয়। তখন সারাকে ঘড়ি তো দেয়, কিন্তু এর বিনিময়ে সে আবারও তাকে রে করে। এরপর 37 দিন কেটে যায়। তারপর হঠাৎই একদিন লক্ষ্য করে তার খাবারের ঢাকনাটি খুবই ধারালো এবং সেটাকে অস্ত্র বানিয়ে নেয় সারা। এরপর যেদিন ডং আসে ওই দিন তাকে ইন্টিমেট হতে বলে আর পেছনে সে অস্ত্রটি লুকিয়ে রাখে, কিন্তু ডং এতটাই চতুর ছিল সে বুঝে ফেলে যে সারার পেছনে কিছু একটা লুকানো আছে। আর এর কারণে সারার একটি হাত ভেঙে দেয় এবং সারাকে অনেক মারধর করে। সারা বন্দী হয়ে আছে প্রায় 1 বছর হতে চললো। তখনই আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট। আর তখন আমরা দেখতে পাই ডং সারাকে খাবার বানানোর জন্য একটি জায়গা করে দিচ্ছিল। তখনই সারার পেটে ব্যথা শুরু হয়, অর্থাৎ ডেলিভারির সময় হয়ে গেছে। এরপর সারা একটা কন্যা সন্তান প্রসব করে। ডং এসে দেখতে পায় সারা একটি অলরেডি একটা মেয়ে শিশুর জন্ম দিয়েছে, কিন্তু সারা এতে মোটেও খুশি নয়। আর এভাবে চলতে চলতে 4টা বছর পার হয়ে যায়। অন্যদিকে সারার কথা চিন্তা করতে করতে সারাক্ষণ কান্না করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট আর সে ডং এর সাথে ওয়াইফ হিসেবে বসবাস করেছে। ডং তখন সারাকে বলে আজ ওর প্রমোশন হয়েছে। এরপর ডং ওর আসল ওয়াইফের কাছে চলে আসে, মানে সারার মায়ের
মায়ের কাছে চলে আসে এবং বলে আজ আমার প্রমোশন হয়েছে। তখন রেনি বলে আজ যেহেতু তোমার প্রমোশন হয়েছে তাহলে চলো আমরা সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খোঁজ করি যে কিনা আমাদের মেয়ের খোঁজ দিতে পারবে। এটা শুনে ড্রং রেগে যায় আর বলে ওকে খোঁজার কোনো দরকার নেই, আমাদের অলরেডি একটা মেয়ে আছে, যে চলে গিয়েছে তাকে তার মতো থাকতে দাও। এ কথা বলে ডং ওখান থেকে চলে যায়। এরপর ডং সারাদের জন্য একটা টিভি নিয়ে আসে। এটা দেখে সারা আর সারার মেয়ে খুবই খুশি হয়। এটা তো সারার জন্য অনেক বড় ব্যাপার, যে কিনা এত বছর ধরে একা একা এই রুমের মধ্যে বন্দী হয়ে আছে। এভাবে সময় কেটে যায়। তারপর সারার একটা ছেলে সন্তান জন্ম হয়। এমনই একদিন সারার মেয়ে মিলির খুব জ্বর হয়, ও খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ডং ওর জন্য ওষুধ নিয়ে আসে, কিন্তু ডং যে ওষুধটা আনে সে ওষুধটা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য, যেটা সারা ওর মেয়েকে খেতে দিতে চায় না। তখন ডং বলে তুমি ওর মা, তুমি ভালো বোঝো, এটা তুমি হ্যান্ডেল করো। তখন সারা ওর উপর খুব রেগে যায়। এরপর সারা মিলিকে একটা গল্প শোনায়। সে বলে একজন রাজার একটা মেয়ে ছিল, সে মেয়েটিকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটির পাকনা রাজা কেটে দেয়। মূলত এখানে সে নিজের গল্পই মেয়েকে শোনাচ্ছিল। এরপর সময় যেতে থাকে। এরপর সারার বয়ফ্রেন্ড একদিন আবারও সারাদের বাসায় আসে, আর তখন ওর সাথে এমির দেখা হয়। তখন সারার বয়ফ্রেন্ড এমিকে সারার কথা জিজ্ঞাসা করছিল, আর কথায় কথায় এটা বলে দেয় সারা তো তার বন্ধু স্টিম এর সাথে চলে গিয়েছে। তখন এমি জিজ্ঞাসা করে স্কিস এর কথা জানলো কিভাবে? তখন সে বলে এ কথা তো তোমাদের বাবাই বলেছে। এ কথা শুনে এমি খুবই অবাক হয়ে যায়। আর এমি তখন বলে আমার মাঝে মাঝে মনে হয় সারাকে ওর বাবাই কোথাও সরিয়ে দিয়েছে, আবার এটা মনে হয় হয়তো সারা দূরে কোথাও চলে গিয়েছে, ওর জীবনটা ওর নিজের মতোই গুছিয়ে নিয়েছে। অন্যদিকে মিলি সারার সাথে জেদ ধরে বলে তাকে যেন পার্কে আর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সারা ওদের সাথে কোথাও যেতে পারবে না। তাই সারা ওদের সাথে ঘরের মধ্যেই খেলতে শুরু করে। আর এরপরে দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট। আর রিনি ডং এর সাথে খুবই ঝগড়া করতে থাকে, কারণ এমি গ্রিচের সাথে যে কথা হয়েছিল তা রিনিকে বলে দেয়। তখন এমি বলে যেহেতু তুমি সবসময় ওকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিলে